বিসিবিতে নাটকীয় পালাবদল। মিরপুরের আকাশে গত কয়েক মাস ধরে যে মেঘ জমছিল তার চূড়ান্ত বর্ষণ হয়ে গেল। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সেই বিখ্যাত উক্তি আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো শেষ পর্যন্ত এক ট্র্যাজিক সমাপ্তিতে রূপ নিল। 1000 পৃষ্ঠার এক বিশাল তদন্ত প্রতিবেদনের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল বর্তমান বিসিবি পর্ষদ। আর সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশের ক্রিকেটের হাল ধরলেন তামিম ইকবাল। 1000 পৃষ্ঠার এক বিশালাকার তদন্ত রিপোর্ট এখন দেশের ক্রিকেটের মানচিত্র বদলে দেওয়ার মূল হাতিয়ার হিসেবে কাজ করছে। তবে এই পট পরিবর্তনের পর দেশের আপামর ক্রিকেট ভক্তদের মনে দানা বেঁধেছে অজস্র প্রশ্ন। তবে এই নাটকীয় পালাবদল কি নিছকই সংস্কার নাকি ক্ষমতার নতুন সমীকরণ, সেটাই সাধারণ ক্রিকেট প্রেমীদের কাছে প্রশ্ন। 1000 পৃষ্ঠার সেই নথিতে কি ছিল? বিসিবি নির্বাচনের অস্বচ্ছতা খতিয়ে দেখতে গঠিত সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের তদন্ত কমিটি যখন তাদের প্রতিবেদন জমা দেয় তখন দেখা যায় সেটি স্রেফ কোনো কাগজ নয়, 6টি আলাদা ভলিউমে বিভক্ত 1000 পৃষ্ঠার বিশালাকার মহাদলিল। তদন্ত কমিটির দাবি অনুযায়ী গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের প্রতিটি ধাপে জেলা বিভাগ ও ক্লাব ক্যাটাগরিতে নজিরবিহীন অনিয়ম ও তথ্য জালিয়াতি হয়েছে। এই রিপোর্টের উপর ভিত্তি করেই এনএসসি তাদের 2018 সালের নীতিমালার 21 ধারা প্রয়োগ করে বোর্ড ভেঙে দেওয়ার চূড়ান্ত পদক্ষেপ নেয়। এনএসসির ভাষ্যমতে এটি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নয়, বরং প্রশাসনিক জঞ্জাল পরিষ্কারের একটি প্রক্রিয়া। দেশবাসীর প্রশ্ন, এই তদন্ত কি কেবলই সময়ের দাবি ছিল? বিসিবির এই রদবদল নিয়ে সাধারণ মানুষের মনে প্রথম প্রশ্নটি জাগছে এর সময় জ্ঞান বা টাইমিং নিয়ে। গত অক্টোবরে যখন এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন নির্বাচন কমিশন বা তদারকি সংস্থাগুলো কেন এই পাহাড় সমান অনিয়ম খুঁজে পায়নি? 1000 পৃষ্ঠার এই নথি কি তবে রাতারাতি তৈরি হলো, নাকি অনিয়মগুলো দিনের পর দিন সবার চোখের সামনেই ঘটে আসছিল? এর পরের প্রশ্ন আসে তদন্ত রিপোর্টে যখন মৃত মানুষের ভোট দেওয়ার মতো গুরুতর জালিয়াতির কথা উঠে আসে তখন কেন এতদিন কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি? এই বিলম্ব কি তবে বিশেষ কোনো মুহূর্তের অপেক্ষায় ছিল? লাস্ট ম্যান স্ট্যান্ডিং এবং পর্ষদের ভাঙন। সাবেক বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জেদি সুরে বলেছিলেন তিনি শেষ ব্যক্তি হিসেবে দায়িত্ব সামলাবেন। এমনকি একে একে 8 জন পরিচালক পদত্যাগ করার পরও তিনি একটি চেয়ার নিয়ে বসে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তদন্ত রিপোর্টের আইনি প্যাচে পড়ে তাকে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে। আমিনুল ইসলামের দাবি ছিল বাইরের একটি এক্সটার্নাল ফোর্স সবসময় বোর্ডকে ব্যাহত করছে। এখান থেকেই জন্ম নেয় পরবর্তী প্রশ্নগুলো। এই এক্সটার্নাল ফোর্স বা বাইরের শক্তির উৎস কোথায়? এটি কি সত্যি ক্রিকেটীয় সংস্কারের তাগিদে তৈরি হয়েছিল, নাকি পর্দার আড়ালের কোনো রাজনৈতিক সমীকরণ বোর্ডকে পতনের দিকে ঠেলে দিয়েছে? এখানেই শেষ নয়, আরও প্রশ্ন আসে যে হেভিওয়েট পরিচালকরা গত কয়েকদিনে পদত্যাগ করলেন, তারা কি নিজেদের ব্যর্থতার দায়ে সরেছেন, নাকি কোনো বিশেষ নির্দেশনায় তারা বোর্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন? তামিম ইকবালের রাজকীয় এন্ট্রি ও জনমনের সংশয়। অনিশ্চয়তার অন্ধকারে যখন দেশের ক্রিকেট নিমজ্জিত, ঠিক তখনই ত্রাতা হিসেবে এলেন তামিম ইকবাল। 11 সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর ভক্তদের মাঝে উদ্দীপনা থাকলেও কমিটির গঠন নিয়ে সাধারণ মানুষ বেশ ভাবিত। এই কমিটিতে যেমন আছেন মিনহাজুল আবেদিন নান্নু বা আতাহার আলী খানের মতো ক্রিকেটীয় মস্তিষ্ক, তেমনি আছেন ব্যারিস্টার রাসনা ইমামের মতো আইন বিশেষজ্ঞ। তবে সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়েছে কমিটির রাজনৈতিক উত্তরাধিকারীদের নিয়ে। অনেকের মনে প্রশ্ন জাগে, বিসিবিকে রাজনীতি মুক্ত করার যে দাবি দীর্ঘদিন ধরে ক্রিকেট ভক্তরা করে আসছেন, সেখানে নতুন কমিটিতে শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতাদের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্তি কি সেই দাবিকে দুর্বল করে দেয় না? আবার অনেকে মনে করেন এই তরুণ ও রাজনৈতিক পরিচয় সম্পন্ন ব্যক্তিরা কি মাঠের ক্রিকেটের উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারে দক্ষ ক্রিকেট সংগঠকদের চেয়েও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন, নাকি এটি কেবলই রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি কৌশল? আইসিসি ও নিষেধাজ্ঞার কালো মেঘ। এনএসসি সাফ জানিয়ে দিয়েছে যে
তারা আইসিসিকে পুরো বিষয়টি ইমেইলে অবগত করেছে। তাদের দাবি, যেহেতু 1000 পৃষ্ঠার দালিলিক প্রমাণ আছে, তাই এটিকে সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সবসময়ই সরকারি প্রভাবের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। শুধু এখানেই শেষ নয়, সাধারণ ক্রিকেট প্রেমীদের কথা, যদি আইসিসি এই 1000 পৃষ্ঠার রিপোর্টকে পর্যাপ্ত প্রমাণ হিসেবে গ্রহণ না করে, তবে বাংলাদেশের ক্রিকেটের উপর যে নিষেধাজ্ঞার খড়গ নামতে পারে তার দায়ভার কে নেবে? দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের স্বপ্ন কি তবে প্রশাসনিক রশি টানাটানির বলি হতে পারে? সংস্কারের নামে ক্রিকেটের ভবিষ্যৎকে কি অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছি না? এরকম ভাবনাও মনে উকি দিচ্ছে অনেকের। সংস্কার নাকি কেবল ক্ষমতার রদবদল? তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটির প্রধান কাজ হবে 3 মাসের মধ্যে বিসিবির জঞ্জাল পরিষ্কার করে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। বিচারপতি আসাদুজ্জামানের রিপোর্টে যে গঠনতন্ত্র সংশোধনের গাইডলাইন দেওয়া হয়েছে তা কার্যকর করাই হবে এই কমিটির বড় চ্যালেঞ্জ। 3 মাস বা 90 দিনের এই সময়কাল কি বিসিবির মতো একটি বিশাল প্রতিষ্ঠানের দীর্ঘদিনের জমা হওয়া জঞ্জাল সাফ করার জন্য যথেষ্ট, নাকি এই অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে? অনেক ছোট ক্রিকেটারদের মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো, ক্লাব ক্রিকেটের যে একক আধিপত্যের কারণে জেলা ও বিভাগীয় ক্রিকেট অবহেলিত ছিল, নতুন কমিটি কি সত্যি সেই বৈষম্য দূর করতে পারবে, নাকি নির্বাচনের পর আবারও সেই পুরনো প্রভাবশালীদেরই ভিন্ন পোশাকে দেখা যাবে মিরপুরের করিডোরে? সাধারণ মানুষের কণ্ঠস্বর। মিরপুরের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন বিসিবি আলোচনা। সাধারণ ক্রিকেট অনুরাগী মোহাম্মদ রফিকুল ইসলাম যেমন বলছিলেন, আমরা আমিনুল বা তামিম বুঝি না, আমরা চাই বিসিবিতে স্বচ্ছতা। আজ যারা 1000 পৃষ্ঠার দুর্নীতির কথা বলছেন, তারা যেন কাল নিজেরাই দুর্নীতির চাদরে ঢাকা না পড়েন। প্রকৃতপক্ষে আপামর জনতার চাওয়া একটি, বোর্ডরুমের এই নোংরা রাজনীতি যেন কোনোভাবেই মাঠের 11 জন যোদ্ধার ওপর প্রভাব না ফেলে। জাতীয় দলের পরিকল্পনা, কোচিং স্টাফের দায়িত্ব এবং ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের কাজগুলো যেন লালফিতার দৌরাত্মে থমকে না যায়। নতুন শুরুর প্রেক্ষাপট। বিসিবি এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমিনুল ইসলামের অনিশ্চিত অধ্যায় শেষ হয়ে আজ থেকে শুরু হলো তামিম ইকবালের অ্যাডহক যুগ। 1000 পৃষ্ঠার তদন্ত রিপোর্টে যে অন্ধকারের চিত্র ফুটে উঠেছিল, তামিমের নেতৃত্বের ছোঁয়ায় বিসিবি সেখান থেকে বেরিয়ে আসবে, এমনটাই এখন কোটি ভক্তের প্রার্থনা। তবে সাধারণ মানুষের মনে থাকা এই প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে পাওয়া না যায়, তবে এই বিশাল তদন্ত রিপোর্ট ইতিহাসের পাতায় কেবল একটি ধুলোজমা নথি হয়ে থেকে যাবে। মিরপুরের হোয়াইট হাউসে পরিবর্তনের হাওয়া বইছে ঠিকই, কিন্তু সেই হাওয়ায় স্বচ্ছতার সুঘ্রাণ কতটা থাকবে তা সময়ই বলে দেবে। বাংলাদেশের ক্রিকেট কি তবে নতুন এক ভোরের দেখা পাবে, নাকি অন্ধকার আরও ঘনীভূত হবে? সেই উত্তর এখন সময়ের হাতে।